লাগছে সেটা অনলাইন থেকে নিয়ে করছি। সবসময় jQuery দিয়ে কাজ করা হয় আর কি। jQuery নেওয়ার জন্য jQuery.com সাইট আছে, ওখানে গিয়ে আপনি jQuery ডাউনলোড করে নিতে হবে, যেটা লেটেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 3.51 3.51। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কম্প্রেসড আর একটা হচ্ছে আনকম্প্রেসড। তো কম্প্রেসডটা নেওয়াটাই আমি মনে করি ইজি আর কি। এই জাস্ট এখানে ক্লিক করলে কন্ট্রোল এস, সেভ। কন্ট্রোল এস মানে সেভ। আমরা যেখানে কাজ করতেছি আমাদের ফোল্ডার, জেএস একটা ফোল্ডার নিলাম, জেএস এর ভিতরে আমি এটা সেভ দিলাম। এখন দেখি জেএস এর মধ্যে এটা আছে। তা আমাদের এখন যে ফাইলটা আমরা ওপেন করছি এই ফাইলটা কি আসলে এখানে আছে? এটা দেখতে হবে আমাদের। হচ্ছে HTML ক্লাস 7 দেখাচ্ছে। ওই 7টাকে আমরা কাস্টমাইজ করতেছি, ওই যে আমাদের হাক্কানি ভাই যে নিয়ে আছেন আর কি, চিস্তি, ওনার যে 7 ক্লাস থেকে ওনার ফাইলটা নেওয়া হয়েছে, ওখান থেকে আমরা এটাকে জাস্ট কাস্টমাইজ করতেছি আর কি। তার মানে হচ্ছে 8 এর মধ্যে আমাদের এইটা হচ্ছে অ্যাসেটটাকে আমরা নিয়ে আসি এখানে। অ্যাসেটটাকে নিয়ে আসি, এই যে আমাদের অ্যাসেটটা এখানে চলে আসছে। আচ্ছা, হচ্ছে যে কোয়েরিটা আমাদেরকে কল করতে হবে, আমরা যে কোয়েরিটা, যে অ্যাসেটের ভিতরে যে জেএস ফাইল, ওখানে আমরা যে কোয়েরিটা নিয়ে রাখছি, ফাইলটা সেভ করে রাখছি। তো এখানে আমাদেরকে এই বডির উপরে এটাকে কল করতে হবে। কল করার জন্য যেটা করতে হবে স্ক্রিপ্ট, আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। src সোর্স দেওয়ার পর হচ্ছে আমাদের যে ফাইল ফোল্ডারের নামটা হচ্ছে এই যে অ্যাসেট। মানে আমরা তো অলরেডি ওয়েব ডিজাইন ক্লাস 8 এর ভিতরে আছি, ঠিক না? তো আমাদের এটা হবে অ্যাসেট। যে অ্যাসেট ফোল্ডারটা সাজেস্ট করতেছে। তারপর হচ্ছে এখন আমরা দিব অ্যাসেটের ভিতরে আছে জেএস ফোল্ডার, তারপর হচ্ছে জেকুয়েরি চলে আসছে, ঠিক আছে। এটা আমরা কল করে দিলাম একটা জিনিস। তারপর আমাদের আজকের মডিউলে আরেকটা জিনিস আছে যে কোনটা জানি, ওই যে হাউ টু ক্রিয়েট এক্সটার্নাল জেএস। হ্যাঁ, আমাদের একটা এক্সটার্নাল জেএস ফাইল ক্রিয়েট করতে হবে। তো তাও সেম আমরা যে ফোল্ডারে কাজ করতেছি, এখানে আমাদের HTML5, এটা 8 হয়ে যাক। আজকে তো 9 নাম্বার ক্লাস চলতেছে, তাই না? এটা 9 করে দিই, তাহলে আর পরে ভুল হবে না, কনফিউশন হবে না। 9, আচ্ছা। তা আমাদের অ্যাসেটের ভিতরে আমরা যে জেএস ফোল্ডারটা করছি, এখানে আমরা যত জেএস ফাইল আসবে এগুলোকে আমরা সব সময় জেএস ফোল্ডারের ভিতরেই নিব। তাহলে আমরা একটা জেএস ফাইল নিতে পারি, যে কোনো নিতে পারে, মেইন জেএস বা ম্যাক্সিমাম এটা ইউজ করে, ম্যাক্সিমাম script.js এগুলো ইউজ করে। জেএস HTML এর যেমন html.html, CSS এর যেমন .css, JS এর হচ্ছে .js, ঠিক আছে? তাহলে জেএস ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এই জেএস ফাইলটাতে যদি আমরা কোনো কোড লিখি, ঠিক আছে, আচ্ছা,
আচ্ছা, এই জেএস ফাইলটাতে যদি আমরা কোনো কোড লিখি, সেই কোডটা আবার আমাদের এই যে এইচটিএমএল এর সাথে কানেক্ট থাকবে। এই যে আমাদের এই যে আমরা যে এইচটিএমএল টা করতেছি তার সাথে কানেক্ট থাকবে। মানে আমরা এখানে যে জিনিসগুলোকে জেএস দিয়ে কাজ করাইতেছি, ওই জিনিসগুলো আমাদেরকে এই এই ফাইলের মধ্যে আমরা জেএস কোড গুলা করবো। এক্সটার্নাল সিএসএস যেরকম আমরা ইউজ করি, সেম হচ্ছে এক্সটার্নাল জেএস ও ইউজ করতে হয়। তো এটা আমি কন্ট্রোল ডুপ্লিকেট ডি দিয়ে কন্ট্রোল ডুপ্লিকেট করলাম, আর হচ্ছে এখানে আমার যে মেইন জেএসটা নিলাম, মেইন জেএসটা সবসময় নিচে হবে, মেইন জেএসটা কল করে দিলাম। এখন আমি যে এখান থেকে জেএস ফাইলটা ওপেন করতেছি। আচ্ছা, ওপেন করলাম। এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব, আমরা এখানে একটা এচটিএমএল বেসিক একটা এচটিএমএল নিয়ে মানে করে রাখছি আর কি, জাস্ট কিছু সিম্পল কাজ দেখার জন্য, যে কোয়েরি জেএস এর। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা মেইন ডিভ আছে, মেইন ডিভের ভিতরে মেইন ডিভে জাস্ট একটা উইথ হাইট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, একটা প্যাডিং দেওয়া হয়েছে। এই যে এখানে দেখতে পাবেন, এই যে মেইন ডিভে একটা জাস্ট টেক্সট গুলো সেন্টার একটা উইথ দিয়ে জাস্ট একটা ডিজাইন লুক আনার জন্য এই জিনিসটা করা হয়েছে। জাস্ট এই যে টোটালটা হচ্ছে মেইন ডিভের মধ্যে। তারপর হচ্ছে আপনার এই তার ভিতরে আমি একটা কন্টেন্ট নিছি, কন্টেন্টটা হচ্ছে এতটুকু। এই যে এই কালারটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কন্টেন্ট। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিছি, আর চারদিকে একটা প্যাডিং দেওয়া হয়েছে, জাস্ট এতটুকু। তার ভিতরে আমরা এখানে তিনটা বাটন নিছি, একটা হচ্ছে শো, আরেকটা হাইড, আরেকটা টগল। ঠিক আছে, এখানে একটা টাইটেল জাস্ট সিম্পল ভালো দেখা যাওয়ার জন্য, আর কিছুই না। আর এখানে একটা প্যারাগ্রাফ নিছি, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে টি ট্যাগের মধ্যে। আচ্ছা, তো আমরা এখন যদি জেএস টা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে জেএস এ কিভাবে কাজ করতে হয়, সিনট্যাক্সটা কি jQuery দিয়ে, সেটা আমাদের দেখতে। jQuery এর মেইন প্রথম সিনট্যাক্স যেটা হচ্ছে ডলার সাইন দিয়ে শুরু হয়। ঠিক আছে, ডলার সাইন দিয়ে শুরু হয়। তারপর হচ্ছে এখানে দেখি তো আচ্ছা, ডলার সাইন দিয়ে শুরু। তারপর হচ্ছে আপনার এই যে এখানে হবে সিলেক্টর, সিলেক্টর, তারপর হচ্ছে ডট অ্যাকশন। ঠিক আছে, মানে হচ্ছে এখানে হবে আপনার সিলেক্টর, আমরা যেই জিনিসটাকে যে করে দিয়ে মানে ধরতে চাই, ওই যে সিলেক্টরটা এখানে থাকবে। অ্যাকশনটা হচ্ছে আমরা কি করতে চাই, এটাকে হারায় ফেলতে চাই, লুকায় ফেলতে চাই, বা শো করতে চাই, এরকম বিষয় আর কি। টোটাল বিষয়টা যদি আমরা এখন বুঝতে চাই, আমরা এখন খেয়াল করলে দেখতে পারবো যে আমরা এই যে কন্টেন্ট নিছি, কন্টেন্টের মধ্যে একটা বা তিনটা বাটন নিছি। একটা বাটনের একটা ক্লাস নিছি আমি শো, আর একটা বাটনের ক্লাস আমি হাইড নিলাম, আর একটা হচ্ছে টগল। আরো অনেক মানে আমি আরো অনেকগুলা দিয়ে আমরা দুইটা ক্লাস করবো। এটা এটা একটু আরেকটু বোঝার দরকার আছে, দুইটা ক্লাস করব। তো যেমন স্লাইডারের বিষয়, এগুলাতে স্লাইডার এখানে এখানে কি হচ্ছে স্লাইডার ইফেক্ট। ঠিক আছে, যে স্লাইডার ইউজিং এই জিনিসগুলো দেখাইতে গেলে সময় লাগবে, কারণ একটা যে কোয়েরি যে এর স্লাইডার ইউজ করতে গেলে অনেক ধরনের ইরর হয়, ওই ইরর গুলা সলভ করতে সময় লাগে। ঠিক আছে, জেএস মডেল, এই যে মডেল ইউজ, এই জিনিসগুলো সময়ের ব্যাপার, এগুলো হয় না। অনেক সময় দেখা গেছে অল্প একটু নর্মাল একটা কাজ কিন্তু অনেক অনেক সময় লেগে যায়। ঠিক আছে, সেজন্য একটু চিন্তাধারা করেই একটু কাজ করতে হবে। এখন আজকে আমরা বেসিকটা নিব, তারপরে আমরা এখান থেকে যেমন স্লাইডারটা, তারপরে হচ্ছে অ্যাড স্লাইডার ইনটু ওয়েবসাইট, ওয়েবসাইটে বানাইনি, ওয়েবসাইটের কি স্লাইডার ইউজ করবো। আচ্ছা, আমরা অবশ্যই স্লাইডার ইউজ করে দেখবো। স্লাইডার ইফেক্টের বিষয়টা এটা দেখতে, আচ্ছা ঠিক আছে, এটা যদি আমরা দেখা যায় দেখবো। এটা অ্যাকচুয়ালি এরকম এই ইস্যু না, মানে হচ্ছে
ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনার কাজ করতে হয়। আমরা বেসিকটা যখন আপনার জানা থাকবে তখন আপনি আস্তে ধীরে সবগুলোই আস্তে 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 করে দেখতে হবে। ঠিক আছে, আমরা যদি W3 স্কুলে যাই, ওখানেও আমরা দেখতে পাবো যে এই যে jQuery আছে। ঠিক আছে, এখানে jQuery এই যে আপনার এই যে আমি যেটা বললাম যে এই যে পি সিলেক্টর ধরছে, তারা ক্লিক করছে, ক্লিক ফাংশন ডকুমেন্ট, এইটা হচ্ছে মেইন ইয়ে। আর হচ্ছে ডকুমেন্ট ডট রেডি মানে হচ্ছে উইন্ডোটা লোড হওয়ার পরে তারা কাজ করবে। এখন আমরা যদি এখানে যে তারা দিস ইউজ করছে, এটা কেন ইউজ করছে এটা যদি আমরা দেখি। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে পি, সবগুলা পি আছে, ঠিক না? পি আছে। তো এখন তারা বলছে যে পি তে ক্লিক করলে, ঠিক আছে, পিটা হাইট হবে, দিস পি হাইট হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটাতে ক্লিক করব, যেই পিতে ক্লিক করব ওই পিটা হাইট হয়ে যাবে, যেটাতে ক্লিক করবো ওইটাতে হাইট হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এই ফাংশনটা নিয়েও কাজ করতে পারি। আমরা এটা যদি লেখা লাগে কিভাবে, তাহলে আমরা এটা লিখি এখন। নরমাল হচ্ছে আমরা যদি মনে করি যে একটা ফাংশন নিলাম, jQuery মানে হচ্ছে $, স্টার্ট করতে হবে। এখানে হচ্ছে ডকুমেন্ট ডট রেডি, আমরা চাচ্ছি যে উইন্ডোজটা লোড হওয়ার পরে কাজটা হবে। ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এর ভিতরেই ঘটনাটা ঘটবে মূলত। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে একটু করে দিই, উপর থেকে নামায় নিয়ে আসি। আচ্ছা, এর ভিতরে যে ঘটনাটা ঘটবে সেটাই আমরা এখন করব। সেটা হচ্ছে আবার আমরা যে সিলেক্টরটা নিব, এখন আমরা চাচ্ছি এই যে এখানে যে শো বাটনটা আছে, হাইড বাটনটা আছে, হাইড বাটনের এই যে হাইড ক্লাসটা আছে, ক্লাসটাতে ক্লিক করলে এই পি যে প্যারাগ্রাফটা আছে এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, আমরা সেটা চাচ্ছি। তাহলে যদি আমরা সেটা চাই তাহলে হচ্ছে আমাদেরকে এই ক্লাসটাতে দিতে হবে। এই ক্লাসে ক্লিক করলেই তো পিটা হাইড হবে, এই পিটা হাইড হয়ে যাবে। তাহলে আমরা এখানে ক্লাসটা দিই, ডট ক্লিক ডট ক্লিক ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা যেটা করব, ফাংশনের মধ্যে যেই জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে কোন জিনিসটা আমরা ক্লিক করলে হাইড করব সেই জিনিসটাকে আবার লিখতে হবে। তাহলে হচ্ছে আমরা চাচ্ছি যে পি, যে পিটা আছে, পিটা মূলত হাইড হয়ে যাবে, ক্লিক হাইড। আচ্ছা, আমরা এটা যখন দেখব কই, আচ্ছা এখন আমরা যদি দেখি তাহলে আমরা যদি আমাদের কি জানি একটা প্রবলেম হয়েছে। ও আচ্ছা, আমরা তো এই ফাইলের নামটা চেঞ্জ করছিলাম 9, সে এখন ব্রাউজার এটা খুঁজে পাচ্ছে না। আমরা এখানে যাই, 9টা ওপেন করি। আচ্ছা, এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্যারাগ্রাফটা চলে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা চাচ্ছি যে শো বাটনে ক্লিক করলে প্যারাগ্রাফটা আবার চলে আসবে। সেটা যদি করতে চাই, সেটা করতে চাইলে এখন আমরা
শো বাটনটাকে ধর। শো বাটনটার জন্য এখন আমাদেরকে এখানে আবার লিখতে হবে, এটাকে আমরা কপি করি, কপি করে এখানে লিখতে হবে শো, শো ক্লাস। যেহেতু ক্লাস তাই ডট দিয়ে নিছি, আপনি যদি আইডি নিতেন আমরা এখানে আইডি দিই, শোটাতে আমরা আইডি দিই, ক্লাস না দিয়ে আইডি দিই, আইডি শো। শো আইডিটাকে যখন ক্লিক করবে, আইডির জন্য হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে। যখন ক্লিক করবে তখন এই পি পান, পি যে পির ভিতরে যা আছে বা পি যে যে জিনিসটা আছে এটা আমাদের শো হবে, শো। রিফ্রেশ। এখন এটাতে ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, আর এটাতে ক্লিক করলে শো হচ্ছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে একটা বাটন, আমরা তিনটা বাটনে তিন রকমের কাজ করতেছি। আমরা চাচ্ছি যে একটা বাটনে ক্লিক করলে হাইড হবে এবং শো হবে, সেটা করতে, সেটা করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আবার আমরা এটাকে কপি করি, কপি করে আইডি যেহেতু এই জন্য দুবার হওয়াতে এটা কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে যে এটা হবে না। আইডি সবসময় একটা নামে ইউজ হবে। আর হচ্ছে এই যে আমরা এখন টগল ক্লাসটাকে ধরবো, টগল ক্লাসটাকে ধরে এখানে আমরা ক্লাস যেহেতু এখানে আমরা একটা ডট সাইন দিব, আর এটা হবে টগল, ঠিক আছে। সেভ। ঠিক আছে, আমরা এখন যেটাই দিচ্ছি ওটাতেই কাজ হচ্ছে আমাদের। আর এই জিনিসটা একটু স্মুথলি করতে গেলে আমরা এখানে কিন্তু টাইম দিতে পারি, প্যারামিটার টাইম, যে এত সময় ধরে সে টগল হবে, 1000 মিলিসেকেন্ড বা 1000 শো, ঠিক আছে। এরকম এই হলো এটার বেসিক যে স্ট্রাকচারটা ওইটা। এখন হচ্ছে আমরা যদি চাই যে শোতে এই যে হাইড বাটনটা, হাইড বাটনের ওখানে গেলে মাউসটা যখন আমরা ইন্টার করব, মাউস ইন্টার, তখন সে হাইড হয়ে যাবে। মাউস, মাউস ইন্টার, মাউসটা যখন নিব তখন সে হাইড হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি এটাতে, এখন আমরা যদি শো করাতেছি যে মাউস ইন্টার হইলে শো হবে, ঠিক আছে। মাউস ইন্টার যখন হবে তখন সে শো হবে, ক্লিক করা লাগবে না, জাস্ট মাউস ইন্টার হইলে সে শো হবে। হাইড, এখন মাউস ইন্টার শো, ঠিক আছে। তো সেম এরকম অনেকগুলা ইভেন্ট আছে, যে ইভেন্ট গুলো আমরা আমাদের মতো করে ইউজ করতে পারি আরো সুন্দরভাবে। এই জিনিসগুলো আমরা একটা একটা করে আরো কয়েকটা এক্সাম্পল, আর দুই তিনটা এক্সাম্পল আমরা আজকে দেখবো, ঠিক আছে। এই এই হলো বেসিক একটা স্ট্রাকচার। আচ্ছা, এই ভিডিওটা এখন অফ হয়ে যায়, আমরা আবার ওপেন করে আবার স্টার্ট করতেছি, ঠিক আছে। কানেক্ট করে নিন। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আচ্ছা, এখন পর্যন্ত কি আপনাদের কার কোনো কনফিউশন এই আজকের এই এতটুকুর মধ্যে? এই জিনিসটা বুঝলে আপনি অনেক কিছুই করতে পারবেন এতটুকু দিয়েই, কারণ স্যার ম্যাক্সিমাম বললেন, ক্ষেত্রে এই জিনিসটা দরকার আছে। স্যার এতক্ষণ শোনা যাচ্ছিল না স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি ওই যে আমি আসলে সাউন্ডটা অন করিনি, কি বলেন? হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, হালকা বেরিয়েছে। হ্যালো, জি সবাই শুনছেন? জি স্যার। সবাই শুনছেন? আচ্ছা, মানে এখন যে আমরা যে তিনটা ফাংশন দেখছি বা যে কোয়েরি যে সিনট্যাক্স গুলো, এই জিনিসগুলো আসলে একসাথে অনেক বেশি দেখলে মনে থাকে না, বুঝছেন।
এগুলো তো হচ্ছে অবশ্যই। আপনার একটু মানে এই যে তিনটা ফাংশন এটা লিখতে গেলে দেখবেন আপনার অনেকবার ভুল হবে। একবার দেখবেন এখানে কমা দেন নাই, একবার দেখবেন এখানে আপনি ক্লোন দেন নাই, একবার দেখবেন এখানে ডট দেন নাই, এখানে অথবা মানে কোন একটা মিসিং থাকবে, ঠিক আছে? তো আপনি বলেন মানে এই জিনিসগুলাতে কারো কোনো কনফিউশন আছে কিনা এই ফাংশন গুলাতে? এরকমই ম্যাক্সিমাম ফাংশন গুলা আমাদের ম্যাক্সিমাম সময় ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করতে হয়, ঠিক আছে? এগুলাকে বিভিন্ন ভাবে ইউটিলাইজ করতে হয় আর কি, ঠিক আছে? তো বিষয়গুলো যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু পরক্ষণে আপনি নিজে নিজে কাজ করতে গেলে প্রবলেম হবে। আমরা এখানে যে কোয়েরি অনেক ফাংশন যেগুলো এখানে আছে এর বাইরে মেইনলি কাজই করতে হয় না বলতে গেলে, ঠিক আছে? এখন আমরা স্লাইড স্লাইড ইন, ফেড ইন এই জিনিসগুলো ইউজ করতে পারি চাইলে, ঠিক আছে? ফেড ইন এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি, এই যে ফেড ইন ফেড আউট, পিটা ফেড ইন হবে, ঠিক আছে? বাটনে ক্লিক করলে এই যে ডিপ আইডি 1 এটা ফেড ইন হবে, ঠিক আছে? তো আমরা এটা ফেড ইনটা ইউজ করে দেখি কেমন হয়। ফেড ইনটা একটু সুন্দর লাগে, এগুলোই বেশি ইউজ হয় আর কি। গুগলের ক্ষেত্রে আমরা ফেড ইনটা ইউজ করি, ফেড ইন গুগলের ক্ষেত্রে ফেড ইনটা ইউজ করে দেখতে পারি। স্লাইড টগল, সরি এটা মিসিং মিসিং আছে মেরে। আচ্ছা